ভাই আমাদের কি অস্ত্র নাই? আমাদের অস্ত্র আছে। এই যে অত্যাচার আপনাদের উপরে করেছে, আজকে সে পালিয়ে গেছে। তাদের এই দলের যে নেতাকর্মী তার জন্য জীবন দিল, সেই নেতাকর্মীকে ফেলে সে পালিয়ে গেল। আমরা গর্ববোধ করি, আমরা এমন নেতার নেতৃত্বে রাজনীতি করি যিনি আমরা ডাইনে তাকালেও দেখি আমাদের পাশে আছেন, বায়ে তাকালেও দেখি পাশে আছেন। আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে আমরা আছি। আমাদের মুসলমান ভাইরা আছে, অন্য সবাই, সব সম্প্রদায়ের ভাই বোনেরা আছে। কারণ আমরা সবাই, আমাদের নেতা বলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। তো আপনাদের জন্মাষ্টমীতেও আমরা যেমন উপভোগ করব, আপনাদের পূজা পার্বণ যেভাবে আমরা উপভোগ করব, আমাদের ঈদ আপনারা সেইভাবে উপভোগ করবেন। আপনারা আমরা সকলে মিলে যারা এই এলাকায় থাকি একসাথে উপভোগ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা একটা এলাকায় বসবাস করি, এটা আমাদের একটা পরিবার। এখানে কোনো সম্প্রদায় বুঝি না, আমরা একটা পরিবার বুঝি। আমরা সবাই বুঝি আমরা বাংলাদেশি। আপনারা দেখেছিলেন 18 সালের নির্বাচনে এই চিত্তরঞ্জন কিভাবে আমার উপর হামলা করেছিল। তার বাহিনীরা আমার গাড়িটাকে ভেঙেছিল, তছনছ করে দিয়েছিল। আমার ড্রাইভারের 28টা সেলাই পড়েছিল। আবার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের ভাইরা নির্যাতিত হয়েছিল। কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল? ওরা ছুরি দিয়ে, চাকু দিয়ে, চাপাতি দিয়ে, দাও দিয়ে, বটি দিয়ে, অস্ত্র দিয়ে ওরা আমাদের উপর আঘাত করেছিল। ভাই আমাদের কি অস্ত্র নাই? আমাদের অস্ত্র আছে। সে অস্ত্র কি? ধানের শীষ। যে ধানের শীষে আমাদের অনুপ্রেরণা, আমাদের সহযোগিতা, আমাদের সাহস, আমাদের অনুপ্রেরণা। এই ধানের শীষ নিয়ে আমরা লড়াই করি, কারণ আমরা ধানের শীষ নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছি। আমি আপনাকে বলতে চাই, এই যে অত্যাচার আপনাদের উপরে করেছে, আজকে সে পালিয়ে গেছে, কিন্তু অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েই ছিলেন, আজও দাঁড়িয়েই আছেন। এই হামলা মামলা জুলুম সহ্য করে আপনারা দাঁড়িয়ে আছেন। সুতরাং জয় হয়েছে কাদের? আপনাদের, আমাদের সকলের। অত্যাচারী যারা, নির্যাতিত যারা, তারা কিন্তু পালিয়ে গেছে। তো সুতরাং এই দেশে অত্যাচারী নির্যাতনের কোনো জায়গা নাই। সেজন্য আমাদের সকলকেই সম্মিলিতভাবে মাঠে থাকতে হবে। আমাদের এই যে ছাত্র সমাজ, যাদের জন্য আমরা এই বিজয় অর্জন করলাম, এই স্বাধীনতা পেলাম, আপনাদের আমাদের সকলের সম্পৃক্ততা ছিল। এই স্বাধীনতা, এই লক্ষ্য, আমাদের যে হাজার হাজার ভাই রক্তের বিনিময়ে আমরা যে পেয়েছি, এই স্বাধীনতা যেন আপনারা আমরা সকলে মিলে ধরে রাখতে পারি, সেটাই হবে আমাদের আজকের দিনের অঙ্গীকার। আপনারা ভুলে যাবেন না ভাই, যে আমরা যেন এই স্বাধীনতা ধরে রাখতে পারি। আর আজকের দিনে আমাদের একটা প্রত্যয় থাকে, আমরা যেন এই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পারি। তো আমরা তো পালিয়ে যাই নাই, আমাদের একটা নেতা কর্মী ভাই বোনরা কিন্তু পালিয়ে যায় নাই। যেরকম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও পালিয়ে যায় নাই। সুযোগ ছিল আমাদের এই 18 কোটি জনগণকে ফেলে উনিও যেতে পারতেন, এই অবধি শেখ হাসিনার মতো, কিন্তু উনি যান নাই। যে আমি তিল করে এখানেই মরবো, কিন্তু আমার জনগণের সাথেই আমি মরবো। আর এই সরকার কিভাবে গেল? এই বিগত সরকার, চোর সরকার, পালিয়ে যাওয়া সরকার, আজকে এখন মেরুদণ্ডহীন সরকার। যে জনগণের যে তাদের এই দলের যে নেতাকর্মী তার জন্য জীবন দিল, সেই নেতাকর্মীকে ফেলে সে পালিয়ে গেল। তো আমরা গর্ববোধ করি, আমরা এমন নেতার নেতৃত্বে রাজনীতি করি যিনি আমরা ডাইনে তাকালেও দেখি আমাদের পাশে আছেন, বায়ে তাকালেও দেখি পাশে আছেন। ছিলাম, আছি এবং থাকবো। আর আপনাদের কাছে অনুরোধ করব, এই চিত্তরঞ্জনদের প্রতিহত করুন এবং আপনাদের হিন্দু সম্প্রদায়কে আপনারা মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। ইনশাআল্লাহ আপনাদের যা সম্পদ লুট হয়েছে, কিছু হলেও আপনারা ফেরত পাবেন। এবং আর যারা যাতে কোনোদিন এই লুটেরা সরকার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই প্রত্যয় আপনারা দৃঢ় থাকেন এবং আপনাদের পাশে আমরা থাকবো ভাই বোনেরা।